বাবা, ঠান্ডা লেগেছে। ওয়েদারটা আপ ডাউন করছে। মোটরসাইকেল চালিয়েছি সকাল থেকে, রাস্তায় ভীষণ ঠান্ডা ছিল। যাই হোক, শরীরটা ভালো নয়। তা আমি আজকে একটি কবিতা আপলোড করব। প্রথমে এটা পাঠ করি, তারপর আমার ইউটিউবে লোড করব। তাই কবিতাটাই আমার অনেক আগের লেখা, পুরনো কবিতা যাকে বলে, কিন্তু এটা আমার ইউটিউবে আপলোড করা নেই। সেই জন্য কবিতাটি আমি আজকে একটু আপলোড করব বলেই পাঠ করছি। কবিতাটি আপনারা সকলেই জানেন, সেই সময় আরজি করে যে ঘটনা ঘটেছিল তার উপরে লেখা। কবিতাটির নাম আমি তিলোত্তমা বলছি। ছদ্মনাম দিয়ে লেখা আছে। যাই হোক, আমি তিলোত্তমা বলছি, কলমে সমর কুমার চ্যাটার্জি। মা গো, আমি তিলোত্তমা বলছি। ওরা আমায় বাঁচতে দিল না। আমার যে বড় স্বাদ ছিল বড় ডাক্তার হবার, ওরা হতে দিল না। মা গো, আমি তিলোত্তমা বলছি। ছোটবেলায় খেলার ছলে স্টেথোস্কোপ নিয়ে গলে পুতুলদের ডাক্তার ছিলাম আমি। তুমি বলতে, ওরে সোনা আমার চাঁদের কোনা, বড় হয়ে তুই মস্ত বড় ডাক্তার হবি। মা গো, আমি তিলোত্তমা বলছি। তোমার কথা রাখতে মাগো, ছোট থেকেই পড়াশোনায় দিলাম মন। বড় হয়ে ডাক্তার হতেই হবে, এই করলাম পণ। প্রতি ক্লাসে ফার্স্ট হলাম, জয়েন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম। ডাক্তার হতে আরজি করে ভর্তিও হলাম। মা গো, আমি তিলোত্তমা বলছি। ভালোভাবে পড়াশোনা চলছিল, প্রত্যেকে আমাকে ভালোবাসছিল। মন দিয়ে অনুশীলন করছিলাম বড় ডাক্তার হবার জন্য। আমার বড় স্বাদ ছিল, বড় শখ ছিল। মা গো, ওরা আমার সব কিছু কেড়ে নিল। মা গো, আমি তিলোত্তমা বলছি। ওদের দুষ্টু চক্র, কুকর্ম, দুষ্কর্ম সব আমি জেনে ফেলেছিলাম মা গো। তাই আমাকে অনেক ভয় প্রলোভন এইসব দেখিয়ে ওদের দলে নেওয়ার চেষ্টাও করেছিল। তোমার শিক্ষা মা গো, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার, আমি যে সে শিক্ষাই পেয়েছি। মা গো, আমি তিলোত্তমা বলছি। রাতের অন্ধকারে ওরা হাইনার দল ছিঁড়ে খুঁড়ে খেলো আমায়, শেষ করে দিল আমার বড় ডাক্তার হওয়ার স্বপ্ন। তোদের এত সাহস, তো দিনের আলোয় আসলি না, দেখতাম তোদের কত সাহস আমাকে শেষ করার পরিকল্পনা। আমি মরিনি, বাংলার শত শত তিলোত্তমার মধ্যে বেঁচে থাকবো চিরকাল, যতদিন না হবে এই অন্যায়ের প্রতিকার। মা গো, আমি তিলোত্তমা বলছি। যাই হোক, কবিতাটি তোমাদের কেমন লাগলো জানিও আমাকে।